আজকে আমি বানাবো 5টা সিক্রেট রুমস একটা রঙের মধ্যে। এইগুলো হবে সবচেয়ে ভালো সিক্রেট রুম যেগুলো আমরা আজ অব্দি বানিয়েছি। আর আমরা এত কনফিডেন্ট যে এই সিক্রেট রুমকে কেউ খুঁজে পাবে না। আমরা একটা রিয়েল লাইফ অ্যাসাসিনকে হায়ার করেছি আমাদেরকে ট্র্যাক ডাউন করার জন্য। ও যদি আমাদেরকে খুঁজে পেয়ে যায়, ও পেয়ে যাবে $100,000। আমাদের কাছে আজকের পুরো দিন আছে, এর আগে অ্যাসাসিন চলে আসুক। এই জন্য আমাদেরকে তাড়াতাড়ি গিয়ে সিক্রেট রুম। অলরাইট, আমার রং হচ্ছে ব্লু, ওই জন্য আমি কিছু করব একটা পুলের সাথে। আমার অ্যাকচুয়াল প্ল্যান হচ্ছে এই পুলটাকে একটু বাড়িয়ে এখানে একটা সিক্রেট কম্পার্টমেন্ট বানাই, যাকে আমরা লুকিয়ে দিয়ে একটা ইনফিনিটি পুল বানিয়ে এটা আজ অব্দি সবচেয়ে বেস্ট সিক্রেট রুম হবে। ও এখানে একটা পিঙ্ক সোফা রয়েছে, এখানে আমি লুকোতে পারি। ও শান, তুমি এখানে কি করছো? কেন? আমার তো মনে হলো এটা ভালো জায়গা, কারণ এর কালারটা ঠিক আছে। অলরাইট, আমার কালার যেহেতু গ্রিন, আমি এই টার্ফের নিচে আমার সিক্রেট রুম বানাবো। আমার এখানে একটা গর্ত খুঁড়তে হবে যার মধ্যে আমি আমার সিক্রেট রুম বানাবো। আমার মনে হয় না এটা কেউ খুঁজে পাবে। হোপফুলি অ্যালেক্স জানে যে ও কি করছে, কারণ এই অ্যাসাসিনটা আজ অব্দি কখনো ফেল হয়নি। আই দেখো, এটা এখানে আছে, চলো চেক করি। এটা দুর্দান্ত, এখানে আমার ফেভারিট স্ন্যাক্স গুলো আছে, আর এখানে একটা পপকর্ন মেশিনও আছে। টাইনার, এটা তো চলে গেল। আগুন আগুন আগুন! পালাও! ওরে বাবা, আমি হাঁপিয়ে গেছি। তোমার বলটা দাও। এখানে কে আছে? আর কোথায় আছে? আমাকে কিছু রেড তো খুঁজতে হবে। ওয়াও, এটা আমার সিক্রেট রুম হতে পারে। এটা খুলে দেখি। এই জায়গাটা তো সিক্রেট রুমের জন্য খুব ভালো আছে, কিন্তু জায়গাটা ছোট আছে। আর বাইরের দিকে অ্যালেক্সের নিজের একটা সাইজ ইস্যু হচ্ছিল। গাইস, এই দেখো, আমি পারফেক্ট ভাবে ব্লেন্ড করে যাচ্ছি। আমি এখানে কোনো পিঙ্ক কিছু দেখতে পাচ্ছি না। ও অ্যালেক্স, কি? এটা তো পারফেক্ট ছিল, এটা কিভাবে হতে পারে? অ্যালেক্স, এত বড় পেট সবাই দেখতে পাচ্ছে, তোমার পেটটা রক্সের মতো দেখাচ্ছে। আর সেই সময় আমি জানতে পারলাম যে একটা সিক্রেট ইনফিনিটি পুল বানানো এত বেশি ইজি নয় যত আমি ভেবেছিলাম। কিন্তু লাকিলি আমি একজনকে চিনি। শোনো বক, আমাকে আমার সিক্রেট রুমের জন্য যে জিনিস চাই সেটা সময়ের মধ্যে আসবে না। সেজন্য আমি চাই যে তুমি নিজের ম্যাজিক কাজ করো আর আমার সাপ্লাইকে তাড়াতাড়ি নিয়ে চলে আসো। আমার পুরো সিক্রেট রুম তোমার উপর ডিপেন্ড করছে, তুমি এটা করতে পারবে কি করবে না। আর আমি তোমাকে বিশ্বাস করি। আমাকে খুব তাড়াতাড়ি করতে হবে জায়গা খোঁজার জন্য। ও এটা কি সুন্দর, এটা কিন্তু পিঙ্ক, খুব মজা হবে। এর মধ্যে অলরেডি একটা সিক্রেট এন্ট্রেন্স রয়েছে। এটা আমার সিক্রেট রুম হবার জন্য একদম পারফেক্ট হয়েছে। আমাকে খালি ডেকোরেশন করতে হবে। ওয়েট, এতগুলো জিনিসের মধ্যে এইটা শুধু বাইরে পিঙ্ক রয়েছে। আমার গার্ল পাওয়ারটাকে অন্যদিকে ব্যবহার করতে হবে। কিসের গার্ল পাওয়ার? তুমি কি বললে? ক্যাট অনেক বেশি চেঁচাচ্ছে, কিন্তু অ্যাট লিস্ট ও অ্যালেক্সকে ইন্সপায়ার করলো একটা ভালো সিক্রেট রুম খোঁজার জন্য। গাইস, এই গ্রিন রুমটাকে একবার দেখো। এখানে কোথাও নিশ্চয়ই আমি আমার সিক্রেট রুম বানাতে পারবো। হয়তো সেটা এই বেডের নিচেও হতে পারে। অলরাইট, আমি এই পোস্টারটাকে ছুঁড়ে ফেলে দেবো। আমি এত মোটা নই। দাঁড়া গাইস, এর পেছনে একটা সিক্রেট রুম রয়েছে। আমাকে গর্তটা একটু বড় করতে হবে যাতে আমি ভেতরে গিয়ে দেখতে পারি। অ্যালেক্স যতক্ষণ নিজের হাত ভাঙছিল একটা সিক্রেট রুম খুঁজতে গিয়ে, ট্যানার নিজের পাগলামি নিয়ে খুঁজতে গেছে একটা সিক্রেট রুম বাইরে। দাঁড়াও, সূর্যটা হলদে, চলো সূর্যের কাছাকাছি যাওয়া হোক। সূর্যটা এখান থেকে অনেক দূরে। দাঁড়াও, এখানে অনেক জিনিস পড়ে আছে, চলো দেখি এর মধ্যে কিসে লুকোতে পারি। কি? শুধু 18টা টিএনটি? হ্যাঁ, এখানকার জিনিস কিছু কাজের নয়। জ্যাক, তুমি ঠিক আছো? মরে গেলাম রে বাবা। দাঁড়াও, আমি ওখানে কিছু দেখেছি। অন্য এক জায়গায় ছায়ার মধ্যে দিয়ে বব ঘুরে বেড়াচ্ছিল সাপ্লাই খুঁজতে অ্যালেনের সিক্রেট ইনফিনিটি পুলের জন্য। আমার কাছে টাইম নেই, আমাকে অ্যালেনকে সাহায্য করতে হবে। ও এই দেখো রেড, এখানে আমি আমার সিক্রেট রুম বানাতে পারি। ও এটা তো খুবই সেফ আছে। এর ভেতরে দেখো। না না, এটা কি?
দেখতে গেলে আমি এখানে সিক্রেট রুম পাইনি, তাই আমাকে এখানে বানাতে হবে। তাই আমি এখানে একটা ফেক ওয়াল বানাবো, আর আমি এই রুবি প্লে বাটনটাকে আমি আমার সিক্রেট এন্ট্রেন্সের জন্য ব্যবহার করব। এখন যখন জন নিজের সিক্রেট রেড রুম পেয়ে গেছে, শুধু দুটো রুম বাকি আছে, ক্যাটের পিঙ্ক রুম আর ট্যানারের ইয়েলো রুম। দেখো এখানে একটা পুল আছে, এই পুলের ভেতরে অনেক বলও আছে। দাঁড়াও, এটা কি? এখানে অনেক কম হলুদ বল আছে। এটা দিয়ে আমি সিক্রেট রুম কি করে তৈরি করতে পারবো? দাঁড়াও জ্যাক, ট্যানার, ঠিক আছে আমাকে ক্ষমা করে দাও। দাঁড়াও, আমি ওখানে কিছু হলুদ রঙের দেখতে পেয়েছি। ট্যানার তো কিছু পারছিল না, কিন্তু অ্যালেক্স নিজের সিক্রেট রুমে ভালোই প্রোগ্রেস করছিল। নিজের সিক্রেট রুমের জন্য আমি একটা বড় গর্ত বানিয়ে ফেলেছি। এখন আমার প্ল্যান হলো একটা সুপার হাইটেক সিক্রেট এন্ট্রেন্স বানানো, যেটা অ্যাসাসিন খুঁজে পাবে না। চলো শুরু করি। অ্যালেক্সের সিক্রেট রুমে হয়তো সবচেয়ে বেস্ট এন্ট্রেন্স থাকতে পারে, কিন্তু এটা আমার সিক্রেট রুমের সামনে কিচ্ছু নয়, যেটা বক আমার জন্য বানিয়েছে। শুধু জল ঢালা বাকি আছে। অলরাইট গাইস, সিক্রেট পুল ফাইনালি রেডি। এইদিকে দেখো, কি মনে হচ্ছে সবচেয়ে কুল আর মোস্ট ইনসেন সিক্রেট রুম তো এটা। শুধু একটাই কাজ করা বাকি ছিল, ডেকোরেশনের। সেই জন্য আমি বককে কিছু টাকা দিলাম দোকানে গিয়ে কিছু জিনিস নিয়ে আসার জন্য। ও দারুণ! আমি আমার পিঙ্ক কালারের কার্ডের ব্যাপারে কেন ভাবিনি? আমি এখানে লুকাতে পারি। এটা কাজ করবে না। এখানে যদি আমি লুকিয়ে থাকি আমি সাফোকেটিং ফিল করব। অন্য জায়গায় দেখতে হবে। কিন্তু ক্যাট শুধু একাই নয় যে সিক্রেট রুম খুঁজে পায়নি। দেখো এখানে হলুদ ঘাস আছে, দুর্দান্ত। তাহলে আমার প্ল্যান হবে এই ঘাসগুলোকে জড়ো করে মধ্যিখানে হোল করে সিক্রেট রুম তৈরি করব। চলো দেখি ভেতর থেকে কিরম লাগে। উহুহু! ভেতরে অনেক জায়গা আছে। তুমি একটা টিভি রাখতে পারো, খাবারের জিনিস রাখতে পারো। এইটাকে আমি দুর্দান্ত সিক্রেট রুম তৈরি করব। আমাদের কাছে 2 ঘন্টা আছে সিক্রেট রুম রেডি করার জন্য, কিন্তু আমাদের অ্যাসাসিন ওখানে বসে বসে ইমপেশেন্ট হয়ে যাচ্ছিল। এখনো অনেক সময় আছে, আরেকটা হিট করতেই পারি। হ্যাঁ, এই ছেলেটাকে। কিন্তু বক একটা জিনিস জানতো না, যেই সিকিউরিটি গার্ডকে ও মেরেছিল ও বককে মারার জন্য বলেছিল, অ্যাসাসিনকে। এই তো ওই ছেলেটা। তুমি কি পুলিশে থেকে এসেছো? না, তাহলে এখান থেকে বেরিয়ে যাও। উড়ি বাবা! তাহলে ফেক ওয়াল রেডি হয়ে গেছে। এবার আমি এর ভেতরে হোল করব, আর এর ভেতরে আমি ইজিলি ঢুকতেও পারবো। এর ভেতরে অনেক জায়গা আছে, এটা খুবই দারুণ। এবার আমি গিয়ে অনেক কিছু শপিং করব, আর এই এন্ট্রেন্সটাকে আমি রুবি প্লে বাটন দিয়ে ঢেকে দেব। আর আমার সিক্রেট এন্ট্রেন্সটা হয়ে গেল রুবি প্লে বাটন দিয়ে। এটা বন্ধ করে দিলে কেউ বুঝতে পারবে না যে এর ভেতরে কেউ আছে। আমাদের রুম রেডি হয়ে যাচ্ছিল, কিন্তু রুমগুলো পুরোপুরি খালি ছিল। আমাদেরকে বকের সাপ্লাইসের দরকার, কিন্তু অ্যাসাসিন ওকে ধরে নিয়েছিল। যদি তুমি পুলিশে থেকে এসেছো তাহলে টিমকে নিয়ে আসো। বক ভেবেছিল যে ও ফাইটটা জিতে গেছে, কিন্তু আসলে ও ওইটাই করলো যেটা অ্যাসাসিন চেয়েছিল। পেয়ে গেছি। দেখা যাক তুমি কোথায় যাচ্ছ। আর বাড়ির ভিতরে আমি সিকিউরিটি ক্যাম্প সেট করছিলাম, যাতে আমরা অ্যাসাসিনকে দেখতে পারি, আর কিছু ডিকয় সেটআপ করছিলাম ওর সময় নষ্ট করার জন্য। তাহলে আমি এক্ষুনি এখানে ডিকয় সেটআপ করেছি, আর আমি জানি না কোনটা বেশি ভয়ানক, এইটা না ওই অ্যাসাসিন। কিন্তু ট্যানার এখনো কিছু ডিকয় খুঁজে পায়নি নিজের রুমকে লুকানোর জন্য, কারণ ওর হাইডিং স্পট ছাদের উপরে আছে। ড্যাম! আমাকে এইসব জিনিসগুলোকে ফেলা উচিত ছিল না। আমি ভুল করেছি। আমি ওইগুলোকে ব্যবহার করে আমার সিক্রেট রুমকে লুকোতে পারতাম। আমি অনেক বড় ভুল করেছি। দাঁড়াও, আমার কাছে একটা এক্সট্রা হেভেল আছে। আমি এটাকে ব্যবহার করে আমার সিক্রেট রুমকে লুকোবো। এটা পারফেক্ট। এখন ওরা আমার আসল সিক্রেট রুমকে খুঁজতে পারবে না। আমাদের কাছে শুধু 1 ঘন্টা বাকি আছে অ্যাসাসিন আসার আগে, কিন্তু আমরা এখনো আমাদের সিক্রেট রুমকে ডেকোরেট করিনি। কিন্তু একটা জিনিস ভালো হয়েছে, বক্স সাপ্লাইস নিয়ে ফেরত চলে এসেছিল। গড, তুমি আমাদের অনেক সময় বাঁচিয়েছো বক। তুমি কি সব পয়সা খরচ করে দিয়েছো? হ্যাঁ। কি? আমি অনেক টাকা দিয়েছিলাম তোমাকে। আমি পুরো পয়সাটা খরচ করে ফেলেছি। দাঁড়াও বক, এটা কি অ্যাঙ্গেল মনিটর? হ্যাঁ, আমি জানি না এটা কোথা থেকে এসেছে। এর মানে কেউ তোমার পায়ে ট্র্যাকার লাগিয়ে দিয়েছে।
ওই অ্যাসিস্ট্যান্টটা ও আমাদেরকে খুঁজতে এখানে আসছে। তার মানে আমরা 30 মিনিট হারিয়ে ফেলেছি আমাদের সিক্রেট রুমকে সাজানোর জন্য। আচ্ছা, ফাইনালি আমার কাছে সব দরকারের জিনিস আছে। এখন সময় এসেছে এটাকে ট্রান্সফর্ম করে বেস্ট সিক্রেট রুম বানানোর। আমরা ছেলেরা ভালো সময় নিয়ে সাজাচ্ছিলাম আমাদের সিক্রেট রুম, তোমরা সবাই জানো কি আমাকে চিজ কত ভালো কিন্তু লাগে। ক্যাটের কাছে এখনো কোনো সিক্রেট রুমই নেই ডেকোরেট করার জন্য। আমার কাছে বেশি টাইম নেই, এখন আমি সিক্রেট রুমও খুঁজে পাইনি। ও মাই গড, একটা পিঙ্ক দেওয়াল। আমি একটা শুনতে পাচ্ছি হলিউইং এর আওয়াজ। এই সাউন্ডস হলের মতো মনে হচ্ছে এর মধ্যে সিক্রেট রুম করা যেতে পারে, কিন্তু আমার টুলস কোথায় গেল? দেখা যাক আমি কি ব্যবহার করতে পারি। আমার এই গার্ল পাওয়ার, কিসের গার্ল পাওয়ার? এই গার্ল পাওয়ার। ও মাই গড, এর পিছনে সিক্রেট রুম হবে। এখন আমাকে সমস্ত কিছু করতে হবে, হোলটাকে বড় করতে হবে, এর ভেতরে সিক্রেট রুম করতে হবে। পারফেক্ট। দেখো এখানে কত বড় জায়গা। আমি এটাকে একদম বেস্ট সিক্রেট রুম তৈরি করে ফেলবো। ফার্স্ট আমি এর মধ্যে কিছু মিসিং পাচ্ছি। পারফেক্ট, কিন্তু আমার এই সিক্রেট রুমটা সিক্রেট রুম থাকবে না এই হোলটার জন্য। কিন্তু আমাকে কিছু খুঁজতে হবে এটা ঢাকার জন্য ওর আসার আগে। এখন যখন ক্যাটের কাছে নিজের একটা সিক্রেট রুম আছে, আমার মনে হয় আমরা অ্যাসেসিনের সামনে জিতে যাব। তো আমি আমার সিক্রেট রুম কাস্টমাইজ করে ফেলেছি, আর তার সাথে আমার সিক্রেট এন্ট্রেন্সও। এটাকে দেখে একটা সাধারণ বুকশেলফ মনে হচ্ছে, তাই তো? এবার এটা দেখো, এই জিনিসটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগলো। তোমাদেরকে একটা রুম ট্যুর দিয়ে আসো। তোমরা দেখতেই পাচ্ছ এখানে সবকিছু সবুজ। এখানে আমার টিভি আছে, লাইটস, গেমস আর একটা মিনি হাল্ক প্লাশি, যাকে একদম আমার মতো দেখতে। অ্যাসাসিন আমাকে এখানে কখনো খুঁজে পাবে না। আমার সিক্রেট রুম তৈরি হয়ে গেছে। চলো দেখে কি আমার সিক্রেট রুম কিরম দেখতে। দেখো এখানে কত মজা আসছে। এখানে সবকিছু আছে যেগুলো আমার চাই। এখানে স্ন্যাক্স আছে, নিয়ন সাইন, একটা ছোট ফ্রিজ আর একটা গেমিং সেটআপ। সবথেকে ভালো কথা হচ্ছে সব জিনিসগুলো একটা রঙেরই। বাইরে থেকে নরমাল হেয়ারস্টাইলের মতো লাগে। এখানে কোনো চান্সই নেই আমার অ্যাসাসিন খুঁজতে পারবে। আশা করছি অ্যাসাসিন ছাদে গিয়ে কাউকে খুঁজবে না। এবার সময় এসছে অ্যালেনের রুম ট্যুরের। কি মনে হচ্ছে তোমার সিক্রেট রুমের থেকে তো ভালোই না? আমি বুঝতে পারছি না আমি কোথায় রয়েছি। আমরা একটা পুলের নিচে, আমি জলের মধ্যে নেই, অথচ জলের মধ্যেই। এটা কিন্তু দারুণ, কিন্তু এই জায়গাটা একটু সাজালে হয়। আমি যদি ডেকোরেট করি রুমটাকে আর কেউ উপর থেকে নিচে দেখে, তাহলে ও জানতে পেরে যাবে যে এখানে একটা সিক্রেট রুম আছে। কারণ কোন পুলের নিচে একটা টিভি থাকে? হ্যাঁ, এখন আমি আমার রুমটাকে বন্ধ করে দিয়েছি এবং আমার রুম ট্যুরে আপনাদের স্বাগত জানাই। আপনাকে স্বাগত জানাই আমার এই পিঙ্ক রুমে। এখানে একটা টিভি রয়েছে, আমি যদি বোর ফিল করি তাহলে সেটা দেখবো। একটা গিটার রয়েছে, আমার বন্ধু ছবি রয়েছে, কিছু পিঙ্ক কালারের সফট টয়েস রয়েছে, আর রয়েছে গার্লস পাওয়ারের এই বইটা। এখানে যা আছে সবকিছু পিঙ্ক, এমনকি ফ্রিজটাও। আমি ওই রুমটাকে কনভার্ট করে দিয়েছি একেবারে এই রুমে। এই চ্যালেঞ্জে আমি একমাত্র মেয়ে, তাড়াতাড়ি ধরা না পারি, তাই জন্য আরেকটা দেওয়াল লাগিয়ে আমি এর ভেতরে আরেকটা নকল সিক্রেট রুম বানাচ্ছি। হয়ে গেলেই আমি আপনাদের দেখাবো। আর সবার শেষে এখন সময় শনের রুম ট্যুরের। তাহলে এই থাকলো আমার রুম। এবার আমি দেখাচ্ছি আমার রুমটাকে কিভাবে সাজিয়েছি। আমার সিক্রেট রুমে আপনাদের স্বাগত। আমি রেড কার্পেটের জন্য এখানে কমফি ইউজ করেছি, আর এখানে রইলো রেড বল, পোকেমন বল, গম বল, আর আমি যদি জল চেষ্টা পাই তাহলে এটা খাবো। তো এখানে আছে, আর এইদিকে হচ্ছে আমার গিটার, আর খেলার জন্য এটা হচ্ছে এই দেখো। ওকে, আমাকে ভাবতে দাও, এটা হয়তো ক্যাটের সিক্রেট রুম। চলো দেখা যাক। ক্যাট, ওয়েলকাম আমার পিঙ্ক সিক্রেট রুমে। এটা সবচেয়ে অবভিয়াস সিক্রেট রুম যেটা আমি দেখেছি আজ অব্দি। একটা বারবি পোস্টার, এতে তো জানতে পেরে যাবে ও। ওয়েট, এটা দেখার জন্য। টাডা! কি তুমি বানিয়েছো এটা? হ্যাঁ, এটা কিন্তু অনেক স্মার্ট। হ্যাঁ, তোমরা না আমাকে কোনোদিনই পছন্দই করো না। আমি যখনই কিছু প্রুভ করার চেষ্টা করি তখনই তোমরা পছন্দ করো না। আমি জানি আমার সিক্রেট রুমটা তোমাদের থেকে অনেক অনেক গুণে ভালো। দেখো দেখো, ওয়েট, তোমরা ভালো এই লাগছে। চ্যালেঞ্জে হেরে যাবে, তাই জন্য তোমরা আমাকে নিচে দেখাতে চেষ্টা করছো। আমি কোনোভাবেই ধরা পড়বো না। ও এসে গেছে। ও এসে গেছে। এক মিনিট, ও যদি পুলের ভিতরে দেখে ও আমাকে দেখতে পেয়ে যাবে এর নিচে। শন, ওই ফ্লোটিস গুলো দিয়ে পুলটাকে কভার করে দাও ভালো করে, ঠিক আছে? চ্যালেঞ্জ
ওকে, এখন যখন ও নিচে দেখবে ও আমাকে দেখতে পাবে না। জ্যাক, এটা বন্ধ করতে আমাকে হেল্প করো প্লিজ। একবার হিটম্যান নিজের সার্চটা শুরু করে, ওর কাছে থাকবে শুধু 1 ঘন্টা আমাদেরকে খোঁজার জন্য। আর ও যদি আমাদেরকে খুঁজে নেয়, আমরা ওকে দেব $100,000। আমি 1000-এরও বেশি লোক মেরেছি, আর একটা হলে ক্ষতি কি? ইয়েলো, গ্রিন, ব্লু, পিঙ্ক আর রেড। আমার বোধহয় এই রঙগুলোই খোঁজার দরকার ছিল। এই লোকটা তো বেশ চালাক। আশা করছি আমরা আমাদের সিক্রেট এন্ট্রান্স গুলোকে ভালো করে ঢাকতে পেরেছি। আমার ভীষণ ভয় লাগছে। পিঙ্ক, আমাকে প্লিজ ধরো না প্লিজ। না, নকল। অন্যদিকে দেখা যাক। রেড, আমার পছন্দের রং। এবার রুমের ভেতরে চলে এসছে। বাহ, সবকটা দেওয়ালি লাল রঙের। তাহলে আমাকে পরিষ্কার করতে হবে না কাজ শেষের পর? এখন সত্যি খুব ভয় লাগছে, জানি না কি হবে। কি আমার সব বলগুলো ভাঙছে নাকি? আমি এখানে ভীতির গন্ধ পাচ্ছি। ও কি আমাকে সঙ্গে বার করতে পারে? এখানে হয়তো হতে পারে। এখানে আছে। আরেকটা খালি সিক্রেট রুম। দাঁড়াও 1 মিনিট। রক্ত। প্লে বাটনটা খুলতে গিয়ে আমার আঙুল কেটে গেছিল। তোমার বাকি বন্ধুরা আমি কোথায়? জানি না। তুমি তাহলে কোনো কমেন্ট নয়। কেউ নয়, সত্যিকারে বলতে গেলে কেউ নয়। আমার ছেলেকে মারতে পারবে না। প্রথমে ওর চ্যাপটাকে ব্লক করো, তারপরে ওর ঘাড়ে একটা রদ্দা মারো। বাবা হার মানতে পারে না। এবার দাঁত ভেঙে দাও। আমার মনে হয় শন। এখন শুধু আমরা 4 জন বেঁচে আছি। এবার পেছনে বাগানটা দেখা যাক। এখানে দাঁড়িয়ে আছে। আমার যে কোনো একটা টার্গেট এই জলের তলায় লুকিয়ে থাকতে পারে। নো প্রবলেম, ওদেরকে ডুবিয়ে মারতে সুবিধা হবে। কেউ নেই। ভালো হয়েছে ফ্লোটের গুলো ছিল, তাহলে ও আমাকে ধরে নিত আর হয়তো মেরে দিত। সোনা। ইয়েলো। আমার ভাগ্য ভালো যে এখনো সবুজ কিছু খুঁজে দেখেনি। তারপরে হিটম্যান 10 মিনিট অবধি আমাদের ঘরের বাইরে সব জায়গায় গিয়ে খুঁজলো, কিন্তু ও কিছু খুঁজে পায়নি এখন অবধি। ভেতরে যাওয়া যাক। মনে হচ্ছে ও ঠিক বাইরেই রয়েছে। এটা হতে পারে। হ্যাঁ, এর পেছনে নিশ্চয়ই একটা সিক্রেট রুম আছে। পোড়া পপকর্ন এখনো গরম, তার মানে কাছাকাছি আছে। এক মিনিট দাঁড়াও। যদি ঘরটা ওখানে শেষ হয় তাহলে এতটা জায়গা কিসের? যদি না একটা সিক্রেট রুমের ভেতরে আরেকটা সিক্রেট রুম থাকে।
কিছু করুন, আমি একটা মেয়ে। কষ্ট দেব, তুমি কিছুই বুঝতে পারবে না। কি ও কি বন্দুক চালালো? দাঁড়াও, ওটা কি ক্যাট ছিল? ও ঠিক আছে তো? দুটো হয়ে গেছে, আরো 3টে বাকি। ও মাই গড, ওকে আছি। ওই অ্যাসাসিনটা হয়তো ক্যাটকে বাঁচতে দিয়েছে, কিন্তু ওর কিছু যায় আসে না ক্যাটের সেফটি নিয়ে বা আমাদের কারোর সেফটি নিয়ে। এই কালো রুমটা অদ্ভুত লাগছে। এখানে মারার মতন কিছুই নেই। এখানে সবকিছু আগে থেকেই মৃত। না, এখানে সবাই মরিনি। আমি আমার বন্ধুদেরকে বিরক্ত করতে দেব না। তোমার সাহস আছে, কিন্তু তুমি কমজোর। তোমার চেষ্টা করার জন্য দিলাম। অ্যাসাসিন অনেক ভালোভাবেই খুঁজছিল, কিন্তু এইবার ও শুধু জ্যাককেই মেরেছিল। ও এখন ব্যালকনিতে রয়েছে, একদম আমার পাশে। এই ফুলগুলো তো নকল। দাঁড়াও, আমি তো অলরেডি একটা পিঙ্ক রুম পেয়ে গেছি। আমি হয়তো সময় নষ্ট করছি এখানে। এখন আমার রুমের বাইরে। সবুজ রুম, খাটের তলায় হয়তো কেউ থাকতেই পারে। না, এটার পেছনে কি আছে কেউ? দেওয়ালের ভেতরে কোনো রুমই এই ছেলেটাকে লুকাতে পারবে না। কি? আমি অতটাও মোটা নই, তাই তো? 1 মিনিট দাঁড়াও, এই বুক শেলফটা খুব অদ্ভুত লাগছে। ওকে, ও এখনো কোড জানে না, তার মানে আমি এখনো সেফ। ফিঙ্গারপ্রিন্ট, পোকা কোথা। পেয়ে গেছি। আমাকে মেরো না। তাছাড়া বাকি দুজনকে খোঁজার জন্য আর 15 মিনিট বাকি, তাই না? আমার সত্যি মনে হচ্ছিল যে আমি প্রাণ হারাবো। গাইস, আমার মনে হচ্ছে ও অ্যালেক্সকে খুঁজে নিয়েছে। এখন শুধু আমি আর ট্যানার বেঁচে আছি, আর এই একেবারে খুশি নয়। আমি বাইরেও দেখেছি, আমি ভেতরেও দেখেছি, কিন্তু এখন ওপরটা দেখা হয়নি। ওরে বাবা। আমি রেড খুঁজে পেয়েছি, আমি পিঙ্ক খুঁজে পেয়েছি, আর আমি সবুজ খুঁজে পেয়েছি। তাই এই টিএনটি ব্যারেলগুলো কোনো কাজের নয়। আমার শুধু এখন ব্লু আর ইয়েলো দরকার। আরে আরে না। এখানে হলুদ খড় পড়ে আছে। আর একটা ডিকয়, আর এটার কোনো মানেই হয় না। আমি এটাকে ব্যবহার করে আমার সিক্রেট রুমকে লুকোবো। পেয়ে গেছি, ওর ভেতরে। ওরা ছাতের উপরে হলুদ খড়ের গাদা কেন রেখেছে? যদি না কেউ এর ভেতরে লুকিয়ে থাকে। আমি তোমাকে 5 সেকেন্ড দিচ্ছি বেরিয়ে আসার। বিশ্বাস করো, তা নাহলে যা হতে চলেছে তোমার পছন্দ হবে না। ট্যানার হচ্ছে আমার টার্গেট। দাঁড়াও, কি? তুমি ওকে মারতে পারবে না। আবার তুমি এসেছো, হয়তো এবার আমি আরেকটু জোরে মারবো। আমাকে বককে বাঁচাতে হবে, বককে বাঁচাতে হবে। আমাকে এখান থেকে বেরোতে হবে। ও ট্যানারকে খুঁজে নিল। এখন শুধু আমি বেঁচে আছি। অ্যাসাসিনের কাছে শুধু 5 মিনিট বেঁচে আছে, আর ওকে তাড়াতাড়ি করতে হবে যদি জিততে চায় $100,000। আমাকে এই ঘরগুলো আবার দেখতে হবে।
ভাই আমি কখনো বলিনি যে ও আমার ঘরকে ভাঙতে পারে এইভাবে। অ্যালেন স্টোকস, কোথায় তুমি? আমি এখনো হার মানিনি। আমি জানি না ও জ্যাকের সাথে করলোটা কি, কিন্তু জ্যাককে দেখে ঠিক মনে হচ্ছিল না। আমার ফালতু সময় নেই। শুধু একটা জায়গা দেখা বাকি ছিল, ছাদের ওপর। এর ভেতরে নিশ্চয়ই কিছু একটা থাকবে। আমি অলরেডি রেড, পিঙ্ক, হলুদ আর গ্রিন খুঁজে পেয়েছি। যে রংটা বাকি আছে সেটা হলো ব্লু। ও শিট, ও আমাকে ধরতে আসছে। ও এখানেই কোথাও আছে। এক মিনিট, এখানে দুটো পুল কেন? দাঁড়াও, আমাকে মারো না। ওর ভেতরে ঢুকলে কি করে? এক মিনিট, আমি তো ভুলেই গেছিলাম। অ্যাসাসিন যখন সবাইকে খুঁজেছিল, ও সবার এন্ট্রেন্সটা খুঁজে পেয়েছিল। সেই জন্য ও এখন অবধি আমার এন্ট্রেন্সটা খুঁজে পায়নি, যার মানে হচ্ছে টেকনিক্যালি ও আমাকে এখন অবধি খুঁজে পায়নি, যার মানে টাইমস আপ। আমি এর আগে কখনো এরকম নিখুঁত সিক্রেট রুম দেখিনি। আমার একটা প্রশ্ন আছে, তোমার নেক্সট টার্গেট কে? যারা যারা চ্যানেলে সাবস্ক্রাইব করবে না